আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটি রেসিপি নিয়ে চলে আসলাম। মুরগির মাংস কিভাবে রান্না করে তোমাদের আজকে দেখাবো। আর আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো মাংসটা আমি ভালো করে ধুয়ে একটা বলের মধ্যে রেখে দিয়েছি, আর কড়াইয়ে বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে আমি আলুটি দিয়ে দিয়েছি। আলুটির মধ্যে অল্প পরিমাণ হলুদ দিয়ে নিয়েছি, অল্প একটু লবণ দিয়ে নিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আমার ভাজা শেষ হয়ে গেছে, আর এখন আমি বাটির মধ্যে তুলে রেখে দেব। মাংস কষানো হলে তারপর দিয়ে দেব। আর এইদিকে আমি আদা, রসুন, পেঁয়াজ এগুলো বেটে রেখেছিলাম। এই সব মশলা এখন একসাথে মিক্সড করব। অল্প লবণ দিয়ে নিয়েছি, আর 3 চামচ হলুদ দিয়ে নিয়েছি। আর এইদিকে ধনিয়ার গুঁড়া দিয়েছি। কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, আর জিরিয়ার গুঁড়া, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর অল্প পানি দিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে মশলাটা দিয়ে দেব। আর অল্প পানি দিয়েছি কারণ মাংসের মধ্যে আজকে পানি দেব না, মাংস কষানো খাবো। আর এইদিকে আমি মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। এখন মশলা ভাজা আমার হয়ে গেছে। মাংসটি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু কড়াইটা ছোট, তার জন্য বারবার আমি নাড়াচাড়া করে মিক্সড করছি মাংসটা। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর ভেজে রাখা আলুটি এখন ঢাকনা খুলে আলুটি দিয়ে দিলাম। মাংস কষানো হয়ে গেছে। তারপর ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি। এখন আমার মাংস রান্না হয়ে গেছে। তো রান্নাটা কীরকম হয়েছে তোমরা কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এতটুকু, সবাইকে জানাই শুভ দুপুর।